এ বাবা এটা কি? সামনেই দুর্গাপুজো আসছে, একটু সাজগোজ তো করতেই হবে। আজ থেকে আমি এটা ফ্যান হয়ে গেলাম। আমরা একটা ডায়লগ শুনেছো না, সেই বাংলা সিনেমায় দুধ কলা দিয়ে আমি কাল সব পুষেছি। তো এই দেখো Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show. ফার্স্ট হচ্ছে আমাদের মুড়ি স্পেশাল। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। সকাল সকাল চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন সৌম্যর শরীরটা আগের থেকে অনেক বেটার আছে। জ্বর কালকে মানে সকালে প্যারাসিটামল দিয়েছি, তারপরে ঠাকুরের কৃপায় আর আসেনি। সকালবেলা আজকে গাটা গরম নেই আর কি। তো আজকে সকালে আমরা টিফিন করতে বসেছি। এই যে বললামই তোমাদের, এই যে ওর দেশের খাবার মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের খুব ফেভারিট খাবার। যারা বাঁকুড়ার ওদিকে থাকো বা বাঁকুড়ার ওদিকে জানো তারা জানো যে বাঁকুড়ার ওদিকে খুব ফেমাস খাবার হচ্ছে মুড়ি। তো যাই হোক, আমরা মাঝে মাঝে আমার শ্বশুরবাড়ির যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের লোক আর কি, তাই জন্য মুড়ি আমি আগে ছুঁয়েও দেখতাম না। তো এখন ওদের পাল্লায় করে মুড়ি কিছুটা খেতে শিখেছি, মানে খাই আর কি। ভালো লাগে, খারাপ লাগে না। আর এদিকে কুটুসের খুব দুঃখ কি না, আজকে মুড়ি হয়েছে বলে বারবার বলছে মুড়ি দেবে না আমাকে, পরোটা দেয় না। রোজ আমি লুচি পরোটাকে দেবো না, মুড়ি খেতে হবে আজকে। খানা হ্যাঁ তো यही খানা হ্যাঁ, नहीं খানা হ্যাঁ তো कुछ नहीं খানা হ্যাঁ, ঠিক আছে কুটুস কাটুস, বুঝতে পেরেছ? তুই আর বাবা তো ইয়েলো কেন? তোর কালারটা একটুখানি লাইট অরেঞ্জ আর ইয়েলো মনে হচ্ছে এক। আর এই যে ফ্রুটস বললামই, ফ্রুটস আছে এখানে পেয়ারা আর আপেল। আজকে আমি পেঁয়াজটা নিয়ে নিই, পেঁয়াজ খেতে ইচ্ছা করছে না, পেঁয়াজ লঙ্কা না হলে মুড়ির সঙ্গে না কুচো পেঁয়াজ আর লঙ্কা দারুণ লাগে, কিন্তু ট্রাই করে দেখো যারা খাও না। এই দেখো বাইরে রীতিমতো ঝলমল করছে রোদ, আকাশটা জাস্ট দেখো পুরো বলে না সেই আশ্বিন মাসের দুর্গাপুজোর আকাশ, কি ভালো লাগছে দেখতে না। আজকের ওয়েদারটা এমন অদ্ভুত টাইপের ওয়েদার না, মানে কেমন না মনে হচ্ছে শুয়ে শুয়ে ল্যাদ খাই, ঘুম পাচ্ছে, চোখ জ্বালা করছে। কেন কে জানে, কালকে দিনটা খুব চাপের গেছিল বলে কিনা কে জানে ঘুম টুম ভালো করে হয়নি। চিন্তা করছিলাম কি আর কি শরীরের ব্যাপারে। আশ্বিন মাসে শুক্লপক্ষে ওইরকম সেই বীরেন্দ্র কিশোর ভদ্রর যে মহালয়ার যে শ্লোক বলা আর কি, মানে পুরো অমনি লাগছে, বেশ নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা পেঁজা তুলোর মতো পুরো সবই লাগছে। এত ধেড়ে ছেলে এখনো কোলের মধ্যে এসে বসে পড়ে। তো যেটা বলছিলাম, এখন সৌমুকে দেবো বললাম না, বাদাম ভিজিয়ে রেখেছে, আমন্ড ফ্ল্যাক্সিডস এগুলো সব ভিজিয়ে রেখেছে। এগুলো এখন পরপর আমিও খাবো, সৌমুকেও দেবো, ওকে তো দেবোই। বাড়ির অনেক মহিলারা আছে বা মেয়েরা আছে যারা নিজের যত্ন করতে ভুলে যাও তোমরা, মানে কি মানে বর ছেলে শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে দিয়ে নিজেও ঠিক আছে নিজে খাবো পরে খাবো, প্লিজ এটা করো না। কারণ দেখো আমি একটা জিনিস বিশ্বাস করি জানো তো, আমি যেমন সৌম্যকেও দিই, কুটুসকেও দিই, শ্বশুর শাশুড়ি থাকলে ওদেরও দিই, সাথে সাথে নিজেও খাই। আমার শাশুড়ি মাও এটা বলে, মাও ইনফ্যাক্ট বলে যে নিজের যত্ন আগে করবি, কারণ নিজে যদি সুস্থ থাকো তাহলে সবাই সুস্থ, তোমার সংসারও সুস্থ। যে আমার নাটস রেডি, আর ওই যে আরেকজন এখন সুস্থ হয়েছে, এবার শুরু হয়ে গেছে আবার ফোন। কি গো তোমাকে তখন থেকে দিচ্ছি, তুমি নিচ্ছ না? নাও যখনই আমি নিতে কোথায় খেয়েছো? যখনই আমি দিতে আসবো তোমাকে কিরকম সেদে সেদে খাওয়াতে হবে নাকি? এখন এখানে দিয়ে গেলাম, এটা শেষ করো, তুমি তো কাজই করো সব সময়। এই দেখো আজকে দুপুরে আমার জন্য হচ্ছে, আমি এটা সঙ্গীতাকে বললাম আমার জন্য করো, এটা হচ্ছে কই মাছের পেঁয়াজ বাটা দিয়ে ঝোল, এটা হচ্ছে ডাল মুগ ডাল, এটা একটু পেঁয়াজ লঙ্কা কারণ এটা লাগে আমার, এটা হচ্ছে লাউ, আর এটা হচ্ছে বাঁধাকপি। আরেকটা জিনিসও করা আছে, সেটা হচ্ছে লাইটটা জ্বালাও, নাহলে না অন্ধকার আসে ভিডিওটা। আরেকটা জিনিসও করা হচ্ছে, সেটা হচ্ছে চিকেন স্টু মতো করা হয়েছে বাবা আর ছেলের জন্য, দুই মক্কেলের জন্য আজকে চিকেন স্টু করেছি সবজি টবজি দিয়ে, কারণ দুজনেরই শক্তি দরকার। এই যে এটা প্রেসারেই আছে দেখো, এটা হচ্ছে যখন ওদেরকে দেবো খেতে তখন গরম করে মানে সিটিটা খুলে আর কি গরম করে ওদের দিয়ে দেবো। আমরা
একটা ডায়লগ শুনেছো না, সেই বাংলা সিনেমায় দুধ কলা দিয়ে আমি কাল সব পুষেছি। তো এই দেখো কলা আর এই যে দুধ, দুটো কিভাবে যে মিলে গেল সেটা আমি হঠাৎ করে দেখছি। এই দুধ কলা দিয়ে আমি কাকে পুষেছি। তখন দিয়ে গেছি বাদামগুলো, ঘুরে ঘুরে গেল, কিন্তু ঠিক একটা দুটো তুললো, বাকিগুলো রেখে দিয়ে চলে এলো। কেউ না আমার ছেলের মতনই এরকম সেদে সেদে খাওয়াতে হয়। এই দেখো অনেকদিন বাদে বানালাম হচ্ছে প্যাক। এটা হচ্ছে মুলতানি মাটির প্যাক। এর মধ্যে আছে হচ্ছে তোমার, এর মধ্যে আছে মুলতানি মিট্টি, তারপরে বেসন, একটু গুঁড়ো হলুদ, মানে পিঞ্চ অফ আর কি, গুঁড়ো হলুদ, আর একটু দুধ না, একটু হানি, ব্যাস এই কটাই। এটা কি? সামনেই দুর্গাপুজো আসছে, একটু সাজগোজ তো করতেই হবে। তো একটু চোখটা, এত চোখ চারিদিকে, চারি সময় 24 ঘন্টা চোখ চলে, তো চোখটাকে একটু গোলাপ জল দিয়ে আরাম দিচ্ছি। আমাকে হাসাবি না কুটুস। হাসিয়েছি। এখন এই যে প্যাক মেখে একটু বসে আছি, একটু সুন্দরী হব বলে। তারপরে তোমার এটা 10 মিনিট রাখবো, কারণ বললাম কি কি দিয়েছি, মুলতানি মিট্টির প্যাক দিয়ে চোখটা বললাম যে একটুখানি আরাম লাগছে। গোলাপ জল, অনেকদিন পর গোলাপ জল দিলাম। আমি যদিও হাসতে পারছি না, এখন কিছু মনে করো না তোমরা। এখন বাজে হচ্ছে 3:30, টিচার এসছে, ম্যাথস টিচার। এখন টিউশন করবে 5টা অবধি, আর আমি ততক্ষণ এডিটিংটা চট করে সেরে নিই, কারণ ব্লগ আপলোড করবো সন্ধ্যেবেলা। গুড আফটারনুন বলছি, পুরো মাথাটাই গেছে, বলছি না গুড ইভিনিং। তো এখন দেখতে পাচ্ছ আমি সন্ধে দিলাম একটু আগেই, আর এখন এই যে হঠাৎ করে বাবুর কি, হঠাৎ করে মা একটু গার্লিক ব্রেড খাবো। তো গার্লিক ব্রেড এখন তো নিজেই অর্ডার দিতে শিখে গেছে, ফটাফট চলে এলো গার্লিক ব্রেড আর চিজ পিৎজা। ও খেলে চিজ পিৎজাই খায়, আমি বলি অন্য কিছু ট্রাই কর না, ওই চিজ পিৎজা খাবো। ওই দেখো বাবারি গলগলি চিজ। ওরে বাবারি, আজকে কি তোর পিৎজা পার্টি হচ্ছে নাকি? আমার কই, আমার একটা পিৎজা কেন, আমি খাবো না কিছু। আমার সিনামন রোল, এই দেখো অনেকদিন পর পেয়েছি সিনামন রোল, খেয়ে তোমাদের বলছি কেমন। ডমিনোজের স্টাফ গার্লিক ব্রেড অসাধারণ। ও এটা মনে হচ্ছে একদম ধোঁয়াধার হতে চলেছে মনে হচ্ছে। জাস্ট দেখো ভেতরটা দেখিয়ে দিই, আর এই যে ভেতরে মনে হয় সিনামনের কিছু ব্যাপার স্যাপার আছে, আর বাইরে কিছু ইয়ে আছে, খেয়ে দেখি দাঁড়াও। जो मतलब पूरी एक सीख है एमिरेट में मिलती है ना, आज থেকে हम जाएंगे। আমি তো ফ্যান হয়ে গেলাম। 4-5 बजे लगेंगे। অসাধারণ। सुबह के बज रहे हैं 8:30। কথা বলবো কি, বিশ্বাস করো মুখে দিলাম আর আমার টেস্ট বাডস গুলো সব বাস্ট হচ্ছে। সিনামন রোলটা সিরিয়াসলি আমি না একটু রেখে দিয়েছি রাতের বেলা, আর একটু খাবো বলে একটু রাখলাম, না পুরোটা এখন খাবো না, মুখে লেগে রয়েছে, জাস্ট লেগে রয়েছে, এত সুন্দর খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো। কিন্তু চলো এখন দেখছি হচ্ছে রকি রানী কি প্রেম কাহানি। ওই দেখো এই সিনেমাটা দেখছি, এই সিনেমাটা আমার দেখা হয়নি, আমার হট করে খুবই বললাম আজকে পড়তে ভালো লাগছে না, ওর টিচার এসে চলে গেল বিকেল বেলাতে। আমি বললাম ঠিক আছে পড়তে হবে না, চল কি সিনেমা দেখি। অনেকদিন শুনেছি, মা আমার মায়েরা দেখতে গেছিল এটা হলে। ওহো, তারপর আবার পুজো আসছে, ওকে দেখে কে পুজোর পর যে পরীক্ষা চলে যাওয়া না কিন্তু। গুড মর্নিং। তো একটা ঝলমলে সকাল নিয়ে গুড মর্নিং উইশ করলাম তোমাদেরকে। অ্যাকচুয়ালি কালকে রাতে কি হয়েছে, কালকে রাতে সিনেমা দেখতে দেখতে আর অফিসিয়ালি ব্লগটাকে এন্ড করা হয়নি। হঠাৎ করে সকালবেলা যখন ফাইলগুলো ট্রান্সফার করছি তখন মনে পড়ছে এই আমি তো ইয়েই করিনি, মানে ব্লগটাকে অফিসিয়ালি এন্ডও করিনি, তোমাদের গুড নাইটও বলি না। যা, তো ঠিক আছে কোনো ব্যাপার না, গুড মর্নিং দিয়ে ব্লগটাকে আজকে শেষ করছি। একটু অন্যরকম কিছু তো করতে হবে। তো এই যে লেবু জল, সকালের তো আমার শিডিউল আছেই, সকাল থেকে লেবু জল ভীষণ রিফ্রেশ লাগে জানো তো। এই লেবু জলটা খেলে এখন আর আমি এমনিতেই চা ভক্ত কম, তো খুব ভালো লাগে লেবু জলটা খেলে। গুড মর্নিং। কি মুখটা ভেজকে ভেজকে গুড মর্নিং বলছো কেন? ও এই জন্যই তোমার গুড মর্নিং আজকে ভেজকানো মুখে। না দরকার নেই, যতদিন না তোমার সর্দি পুরোপুরি শেষ হবে তুমি এই লেবু জলই চালিয়ে যাবে। তো তোমার শরীর এখন কেমন আছে বলো? রকি রানী কি প্রেম কাহানি সিনেমাটা সত্যি খুব ভালো হয়েছে। যেহেতু এটা কালকের ব্লগের সঙ্গে কন্টিনিউ হচ্ছে তাই আমি তোমাদের বলে দিলাম, সবাই দেখেও নিয়েছো, এটা পুরোনো সিনেমা হয়ে গেছে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে
কি করবে জানোই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। বাই বাই, টাটা। আবার দেখা হবে আমার পরের ব্লগে। দেন টাটা, গুড নাইট বলবো না কি বলবো, গুড মর্নিং, শুভ সকাল, শুভ দিন, সারা দিন যেন তোমাদের খুব 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 ভালো কাটে। গুড টাটা। টাটা।